আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেই ঠান্ডা পড়ছে রে ভাই, খাট থেকে উঠতে মন চায় না, তাই আজকে খাটে ভিডিও বানাইতেছি। সবাই অন্যভাবে নিও না, ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা কি? আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটির ইন ডিটেলস ভিডিও থাকবে। তাদের সার্কুলার নিয়ে কয়টা সিট আছে, কি আছে না আছে, যেহেতু তাদের আবেদন শুরু হয়ে গেছে, তো এই ডিটেলসগুলো জেনে নিয়ে আপনারা যারা আবেদন করতে পারবেন আবেদনটা করে ফেলেন। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তিনটা কাজ করে দেন: চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আমার পেজে একটা লাইক দিয়ে দিন, আর যদি কমেন্ট করতে মন চায় করে দিন, কোনো সমস্যা নেই। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাই দেন। তো চলেন শুরু করা যাক। বাবারে বাবা, যে ঠান্ডা! তো এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 2025 সালের ভর্তি তথ্য। তো ভর্তি তথ্যতে যাওয়ার আগে আপনাদের একটা আমি গুড নিউজ দিতে চাই। এটা কিন্তু সেকেন্ড টাইমার আছে, একটা গুড নিউজ। দ্বিতীয় গুড নিউজ হচ্ছে এইখানে আপনারা FX 100 যে ক্যালকুলেটরটা আছে সেটা ইউজ করতে পারবেন। সো যে পড়ালেখাগুলো করতেছেন না, তার সাথে একটু মনে করেন যে ক্যালকুলেটিভ পড়ালেখাটা অ্যাড করে দিবেন। আমি চেষ্টা করব যে আপনাদের সলভের একটা ভিডিও নিয়ে আসার, তো এটা নিয়েও পরবর্তীতে কথা হবে। তো মেন অংশে যাওয়া যাক। তো এখানে সবার আগে আমাকে যেটা জানতে হবে যে ন্যূনতম যোগ্যতা বা জিপিএটা কত। সো এখানে যদি আমি জিপিএ এর কথা চিন্তা করি, আপনাদের যদি ফোর্থ সাবজেক্ট সহ, তো আমরা যদি চিন্তা করি, প্রথমে আছে আপনাদের হচ্ছে এই ইউনিট হচ্ছে সায়েন্সের ইউনিট। সেটা কত? সেটা হচ্ছে আপনাদের জিপিএ 4 থাকতে হবে, ঠিক আছে। মিনিমাম এসএসসি এইচএসসি দুটাতেই 4 থাকতে হবে এবং দুটো যোগ করার পর আপনাদের 8 থাকতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বি এবং B1 ইউনিট, যেটা সেটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে 3.5 করে থাকতে হবে এবং যোগ করার পর 8। আর্টসের ক্ষেত্রে আপনার 3 করে থাকতে হবে, দুইটা যোগ করার পর আপনার 7.5। কমার্সের ক্ষেত্রে 3.5 করে থাকতে হবে, যোগ করার পর 8 হইতে হবে। তারপরে সি ইউনিট, যেটা কমার্সের, সেটার ক্ষেত্রে আপনাদের কি 3.5 করে থাকতে হবে এবং আপনাদের যোগ করার পর 8 হইতে হবে, ঠিক আছে। ডি ইউনিট, যেটা অল গ্রুপের জন্য 3.5 করে থাকতে হবে এবং যোগ করার পর 7.5 থাকতে হবে। আর D1 উপ ইউনিট, যেটা সেটার জন্য 2.5 করে থাকতে হবে এবং দুটা যোগ করার পর আপনাদের 6 হইতে হবে। তো আশা করি এতটুকু অংশ আপনাদের ক্লিয়ার করে দিতে পেরেছি। তারপরে যাওয়া যাক। এখন হইলে এখানে ইউনিট কি কি আছে এই ইউনিটগুলো সম্পর্কে একটু জানাই, তারপরে স্লাইডে আপনাদের আমি অ্যাডমিশন ডেটগুলো জানাই দিব। তো এই ইউনিট যেটা, এটা হচ্ছে আপনার অল সায়েন্স এবং বায়োলজি ডিপার্টমেন্টের সাথে যে মিলাই দিছে আপনাদের অল সায়েন্স এবং বায়োলজিক্যাল রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো আছে সেটা। বি ইউনিট, যেটা সেটা হচ্ছে আপনার ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড হিউম্যানিটিস বা আর্টসের ইউনিট। তারপরে হচ্ছে আপনার B1 হচ্ছে আপনার উপ ইউনিট বা সাব ইউনিট। সি ইউনিটটা হচ্ছে আপনার ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা FBS বা কমার্সের যে ইউনিটটা সেটা। তারপরে ডি ইউনিট হচ্ছে অল ডিপার্টমেন্ট অফ ফ্যাকাল্টি সোশ্যাল সায়েন্স রিলেটেড যা যা আছে সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আর D1 ইউনিট হচ্ছে সাব ইউনিট। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন মেইন জিনিসে আসছি যে আপনাদের পরীক্ষার ডেটটা জানাই দিব, ঠিক আছে। তো এখানে কি কি লেখা আছে আমরা সেটা পড়ি। আবেদন শুরু হয়ে গিয়েছে লেখাটা নিচে কাটা পড়ে গেছে। তো এখানে আমরা সবার আগে আপনাদের ভর্তি তারিখগুলো জানাই দিই। এই ইউনিট যেটা, এই ইউনিটের ক্ষেত্রে আপনার 1 মার্চ, তারপরে বি ইউনিটের ক্ষেত্রে 8 মার্চ, সি ইউনিটে B1 ইউনিটের ক্ষেত্রে আপনার 10 মার্চ হবে পরীক্ষা, B2 ক্ষেত্রে আপনাদের 11 মার্চ 2025, সি ইউনিটের ক্ষেত্রে আপনাদের 15 মার্চ পরীক্ষা, ডি ইউনিটের ক্ষেত্রে আপনাদের 22 মার্চ পরীক্ষা এবং D1 উপ ইউনিটের ক্ষেত্রে 24 মার্চ পরীক্ষা, ঠিক আছে। সো আপনারা আশা করি ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন কিভাবে, আরেকটা বিষয় আছে সেখানে, B1 আর D1 ইউনিটে ব্যবহারিক পরীক্ষা হয়। সেটা কি? আপনাদের যেটা আছে যে চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষা হবে 15 এপ্রিল, ব্যবহারিক যেটা নাট্যকলা বিভাগেরটা 16 এপ্রিল এবং সংস্কৃত বিভাগেরটা 17 এপ্রিল, ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্টস সায়েন্স বিভাগের 20 এবং 21 এপ্রিল পরীক্ষা হবে, ঠিক আছে। সো আশা করি আপনাদের আমি ডেটগুলো ক্লিয়ার করে দিতে পেরেছি। যারা আবেদন করবেন এর মধ্যে যারা প্রস্তুত আছেন এভাবে করবেন। এখন আপনাদের একটু আসন সংখ্যাটা জানাই দিই, এক ধাক্কায় একটু জানাই দিয়ে দিই ইজি করে। সেটা হচ্ছে আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে 110 করে, স্ট্যাটিস্টিক্সে 110, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ACCE তে আছে আপনার 30টা সিট, ফরেস্ট্রিতে আছে আপনাদের 40টা, এনভায়রনমেন্টাল সায়েন্স আপনাদের 35টা, জুওলজি বোটানি দুটাই 100 করে, তবে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে 40টা, বায়োকেমিস্ট্রিতে 40, মাইক্রোবায়োলজিতে 40, সোশ্যাল সায়েন্সে 40, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে 35, সাইকোলজিতে আপনাদের 25টা, ফার্মেসিতে 30টা। তারপরে যদি আমরা আসি এখানে CSC বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ আপনাদের আছে 65টা সিট, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ আছে 55টা সিট, ফ্যাকাল্টি অফ মেরিন এন্ড সায়েন্স, এটা যে ফ্যাকাল্টি এটার আন্ডার ইনস্টিটিউট অফ মেরিনের আছে 40টা, ওশেনোগ্রাফিতে 25টা এবং ফিশারিসে আপনাদের 25টা। 1215 মোটামুটি প্লাস মাইনাস 2 4 10টা সিট বাড়তেই পারে, ঠিক আছে, বাড়া কমা হইতেই পারে। তারপরে যদি আসি বি ইউনিটের ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন, প্রথমে আসি যদি বাংলায়, ইংলিশ
এই দুটাতে 110 করে, হিস্ট্রিতে 120, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে 120, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্সে 41, ফরেস্ট্রি তারপরে অ্যান্ড লিটারেচারে আপনাদের 50, পালিতে 85, সংস্কৃতিতে 70, ইনস্টিটিউট অফ দেখি একটু নিচে নিয়ে যাই, এডুকেশন অ্যান্ড রিসার্চ আপনাদের 105টা সিট। ঠিক আছে, তো এভাবে করে আমি যদি চিন্তা করি আপনাদের টোটাল মিলায় আপনাদের সিট আছে আপনাদের 1221টা। এখানে দেখেন আইআরজে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ বা আইআর যেটাকে বলা, আমি যতটুকু জানি এটাই সম্ভবত আইআর, এটাতে 105টা সিট আছে। মানে ভুলও হইতে পারে, যদি ভুল হয়ে থাকে আমাকে একটু কারেক্ট করে দিন। ঠিক আছে, এটা 105টা সিট, এটা আপনারা মাথায় রাখবেন। এটা কিন্তু খুবই একটা ভালো সাবজেক্ট। যদি আমরা আসি ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিংয়ে আপনাদের সিট আছে 77টা, অ্যাকাউন্টিংয়ে 87, ম্যানেজমেন্টে 65, ফিনান্সে 95টা, হিউম্যান রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্টে 50টা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে 67টা, টোটাল 441টা সিট। তো আশা করি আমি মোটামুটি আপনাদের ক্লিয়ার করে দিতে পারছি। ডি ইউনিটেরটা আপনারা একটু কাইন্ডলি দেখে নিন, আমি এখানে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনারা ডি ইউনিটের গুলো আপনারা দেখে নেবেন। আর হচ্ছে আপনারা যেটা করবেন যে ডি ইউনিট রিলেটেড যা যা আছে, তো এগুলো আমি বলে দিলাম মোটামুটি। যে ল দেখেন ডি ইউনিটের আমি একটা স্পেসিফিকলি বলে দিই, সবাই একটু পড়তে চায় যেটা, সেটা হচ্ছে লটা আপনাদের মোটামুটি মাথায় রাখবেন যে এটা 115টা সিট, কেউ যদি পড়তে চান ভালো পরিমাণে সিট আছে। ঠিক আছে, ডি ইউনিট আর D1 উপ ইউনিটের ক্ষেত্রে যেটা হয় সবাই মোটামুটি আবেদন করতে পারে। দেখেন এখানে ফ্যাকাল্টি অফ বায়োলজি আছে, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে 10টা সিট আছে, আর সাইকোলজির ক্ষেত্রেও 15টা সিট বরাদ্দ আছে, টোটাল 1170টা সিট আছে। এখন একটা জিনিস আমি বলি, সেকেন্ড টাইম আর যেহেতু এখানে আবেদন করতে পারেন, এখানে সম্ভবত আপনাদের 5টা মার্ক কাটা যাবে। আমি ইন ডিটেলস যতটুকু ঘাটছি ততটুকু আমি এটাই জানতে পারছি যে আপনাদের 5 মার্ক কাটা যাবে। আর আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে আপনাদের FX 100 ক্যালকুলেটরটা ইউজ করতে পারবেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো তথ্য আমি মিস দিয়ে থাকি, আমি নিজে থেকে সেটা আবার অ্যাড করে নতুন আরেকটা ভিডিও দিয়ে দিব। তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।